হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি ক্যাট ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালে বাচ্চাদের ত্বকের যত্নটা নেওয়ার জন্য বাচ্চাদেরকে গোসলের সময় দুটো জিনিস দিয়ে গোসল করানো হয়। অনেকেই ব্যবহার করে থাকেন গোসলের সময়, যেন বাচ্চাদের গাটা কুটকুট না করে, যেন বাচ্চাদের স্কিনটা ভেতর থেকে একটা রিফ্রেশিং ভাইব দেয়, যেন বাচ্চারা ফ্রেশ ফিল করে। এছাড়া বাচ্চাদের যে ঘামাচির মতো প্রবলেমগুলো রয়েছে সেগুলো যেন বাচ্চাদের না ফেস করতে হয়, সেগুলোর জন্য বাচ্চাদেরকে খুব বেশি ইরিটেশন না দেয় এবং ঘামাচির মতো যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যেন বাচ্চাদের না হয়, সেই জন্য কিন্তু অনেকেই এই বিষয়গুলো মেনটেন করে থাকেন। তো দুটো বিষয় দুটো রেমিডিজের কথা বলবো, যেগুলো বাসায় অনেকে প্র্যাকটিস করে থাকেন, অনেকে অ্যাপ্লাই করে থাকেন বাচ্চাদের স্কিনের উপরে। বাচ্চাদেরকে যখন গোসল করা হয় তখন পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয় বা পানির মধ্যে মিশিয়ে দেয়। কি কি মেশানো হয় বা কি দেওয়া হয় সেটা নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন এবং এই রেমিডিসটা আপনাদের ভালো লাগবে। আমরা বড়রাও এই রেমিডিসটা অ্যাপ্লাই করতে পারি আমাদের নিজেদের উপরে। ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন। আর এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনো, আমি বলবো এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম রেমিডিসটি কথা বলবো সেটা হচ্ছে নিম বাত। বাচ্চাদেরকে গরমের সিজনে নিম বাত দেওয়া হয়। নিম পাতা গরম পানির মধ্যে ফুটিয়ে সেই পানিটা ঠান্ডা করে বাচ্চাদেরকে যে পানি দিয়ে গোসল করানো হয় সেটার মধ্যে মিশিয়ে দেওয়া হয় এবং সেই পানিটা এই যে গলা থেকে নিচ পর্যন্ত ইউজ করা হয়, মুখে বা মাথায় কিন্তু ইউজ করা হয় না। তাতে করে ধারণা করা হয় যে এই নিম বাতটা দিলে বাচ্চার গাটা কুটকুট করবে না এবং এই গরমের সিজনে বাচ্চাদের যে ঘামাচির মতো প্রবলেমগুলো হয় সেগুলো বাচ্চা বেশি একটা ফেস করবে না, বা ঘামাচি হলেও সেটা থেকে বাচ্চারা খুব সহজেই কিন্তু রিলিফ পেতে পারে এবং ইরিটেশন হবে না, বাচ্চাদের গাটা চুলকুবে না, কুটকুট করবে না, বাচ্চারা ভেতর থেকে রিফ্রেশিং একটা ভাইব পাবে, বাচ্চাদের ভালো লাগবে। তো নিম বাতটা দেয় অনেকেই। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে যখন গোসল করাবেন তখন কিন্তু এই নিম বাতটা দিতে পারেন। নিম পাতা গরম পানির মধ্যে ফুটিয়ে সেই পানিটা ঠান্ডা করে বাচ্চাদেরকে যে গরম পানি ইউজ করবেন গোসলের সময় বা কুসুম গরম পানিটা যে ইউজ করবেন সেটার মধ্যে মিশিয়ে দেবেন এবং সেটা বাচ্চাদের এই যে গলা থেকে নিচ পর্যন্ত ঢেলে বাচ্চাদেরকে পরিষ্কার করে দেবেন, বাচ্চাদেরকে গোসল করিয়ে দেবেন। এবং যেদিন আপনি এটা দিয়ে বাচ্চাকে গোসল করাবেন সেদিন চেষ্টা করবেন কোনো ধরনের বডি ওয়াশ, কোনো ধরনের শ্যাম্পু না ইউজ করতে। এছাড়া কিন্তু আপনি অন্যান্য দিনগুলোতে কিন্তু বডি ওয়াশ বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, এটা আপনি কতদিন করতে পারেন। সপ্তাহে আপনি 2-3 দিন কিন্তু এটা করতেই পারেন। এটা টোটালি ডিপেন্ডস অন ইউ, এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতদিন এটা করছেন বা করাচ্ছেন এবং বাচ্চা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করছে এবং বাচ্চার কোনো ইরিটেশন হচ্ছে কিনা। এই বিষয়গুলো কিন্তু আপনি কনসিডার করে ডিসিশনটা নিতে পারেন যে সপ্তাহে কতদিন আপনি এই নিম বাতটা বাচ্চাকে দিবেন এই গরমের সিজনে। টিপস নাম্বার 2, 2 নম্বর যে বিষয়টি বা 2 নম্বর যে রেমিডিসটা রয়েছে সেটা হচ্ছে পাতিলেবুর রস পানির মধ্যে মেশানো হয়। তো পানির মধ্যে মিশিয়ে সেটা দিয়ে বাচ্চাকে গোসল করানো হয়। তাহলেও কিন্তু বাচ্চার গায়ে যে ঘামাচির মতো প্রবলেমগুলো রয়েছে সেগুলো বা ইরিটেশন যে হয় বা গা কুটকুট করে বা চুলকায় সেগুলো থেকে বাচ্চা রিলিফ পায়। তো এটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন এবং এটাও কিন্তু আগের মতোই, বাচ্চাদের গলা থেকে নিচ পর্যন্ত বাচ্চাদেরকে এটা দিয়ে গোসল করিয়ে দেবেন। চেষ্টা করবেন বাচ্চাদের এই যে উপরের যে সারফেসটা সেটাতে না ইউজ করতে, তাহলে কিন্তু বাচ্চাদের ইরিটেশন হতে পারে। এছাড়াও আরো অনেক বেশি ডিসকমফোর্ট বাচ্চা ফিল করতে পারে। তো আপনারা অবশ্যই এই দুটো রেমিডিজ এই গরমের সিজনে বাচ্চাদের স্কিন কেয়ারটা প্রপার ভাবে নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাদের গোসলের সময়। একটা হলো নিম বাত, আরেকটা হলো পাতিলেবুর রস হালকা কুসুম গরম পানিতে ইউজ করে সেই পানিটা দিয়ে বাচ্চাকে গোসল করানো, অবশ্যই গলা থেকে নিচ পর্যন্ত। তো এই দুটো রেমিডিজ অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে যখন আপনি গোসল করাবেন তখন বাচ্চার স্কিনটা কেমন থাকে, ঘামাচি প্রবলেমটা দূর হয়ে যায় কিনা, এছাড়া বাচ্চার স্কিনে কতটুকু রিফ্রেশিং একটা ভাইব থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা কিন্তু আমরা বড়রা ইউজ করতে পারি, তাহলেও কিন্তু আমরা বড়রাও বেশ আরাম পাবো এই গরমের সিজনে। তো বাচ্চাদের প্রপার স্কিন কেয়ার করার জন্য এই গরমের সিজনে আপনি কি কি করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।